সে আমার জন্ম না দেওয়া বাচ্চা, আর সেই বাচ্চার জন্যই এত কিছু চিন্তা করে আমাদের চলতে হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি প্রোডাক্ট নিয়ে বেরিয়ে গেলাম, প্রোডাক্টগুলো সব জমা দিয়ে দিলাম। আমাদের অনলাইন বিজনেস আছে, তোমরা সবাই জানো। তো প্রত্যেক দিনই পার্সেল যায় আমাদের মোটামুটি অনেকগুলো। তো তারপরে বাড়ি ফেরার পথে এখান থেকে নিয়ে নিচ্ছি আলু আর আদা। আর আলু আর আদা বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু শুধু ক্ষান্ত না, রান্নাও করতে হবে। তার মধ্যে একটা বিশাল বড় বিপদে পড়েছি, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হওয়া মানে এখন বর্তমান তো জানোই যে যেদিন বুক করবে সেদিন তো আসবেই না, তার পরের দিন তো আসবেই না, 15 দিনও লেগে যেতে পারে। তো সেই ভয়ে কিন্তু আমি একটা ইন্ডাকশানও কিনেছিলাম। তো যাই হোক, আজকে হয়তো ইন্ডাকশানেই রান্না করব। আর সকালবেলা দেখলে পায়েস মুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছি। কালকে রাতে একটু পায়েস করেছিলাম, সেটাই আজকে সবাই মিলে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর বাড়িঘরটা একটু গুছাচ্ছি, সকালবেলা কাজ করে মনে হয় যে না, একটু ঘরদরটা গুছাই তারপরে রান্না করব। আর যে কথাটা প্রথমেই তোমাদের বলছিলাম, সে আমার জন্ম না দেওয়া সন্তান, একদমই তাই। বাচ্চা শুধু জন্ম দিলেই যে সে তোমার সন্তান আর তুমি তার মা, সেটা কিন্তু না। জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, সেটা আমরা মিকিকে না আনলে বুঝতামই না। মানে আমার যে একটা ঘুটুন আছে, সেটা তো তোমরা জানোই। কাদের বাড়িতে এরকম সন্তান রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এদেরকে যারা একবার অ্যাডপ্ট করে নিয়ে আসে, তাদের যে কি মায়া, মানে সেটা মুখে প্রকাশ করার নয়। যারা একবার নিয়ে এসে দেখেছো বা যাদের বাড়িতে আছে, তারা নিশ্চয়ই আমার এই কষ্টটা বুঝতে পারবে। তো কিসের কষ্ট বলো তো? আমাদের বাড়ি যাওয়ার কথা। আমাদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, কোচবিহার থেকেও আরও বেশি ভিতরে, মানে দিনহাটার থেকেও আর একটা গ্রামে। তো সেই বাড়িতে যেতে গেলে আমাদের এখান থেকে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা, এমনকি 15 ঘন্টাও সময় লেগে যায়। ট্রেনে যেতে গেলে 15 ঘন্টা লাগে। এবার ট্রেনের টিকিট তো এখন পাওয়াই যাচ্ছে না, আর আমরা ফার্স্ট এসি কেবিন বা কুপে মানে বুক করে কিন্তু মিকিকে নিয়ে সবাই মিলে যেতাম। তো এইভাবে যেতে গেলে প্রচুর টাকা খরচও হয়, কিন্তু আরামে যাওয়াও যায় আর সবাই মিলে যাওয়াও যায়। এবার কি বলো তো, এখন সামনে যেহেতু ভোট, কোনো টিকিটও পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা যে বাসে যেতাম, সেই বাসটাও বর্তমান মানে যার কাছে ফোন করে আমরা বুক করতাম, সে আমাদের ফোন রিসিভ করছে না। 2-3 দিন ধরে আমরা একটানা ফোন করছি, মেসেজ করছি, উনি কোনো রিপ্লাই নেই, কোনো কল ব্যাক নেই, ইভেন রিসিভও করছে না। তো তার মানে বুঝে নিতে হবে যে উনি আমাদেরকে নিতে রাজি নন, মানে ওনার গাড়িতে আমরা যেতে পারবো না। এইবার আমরা যদি ট্রেনে এমনিতে যাই, তো নর্মাল এমনি যে স্লিপারগুলো হয় সেগুলোতে মিকিকে অ্যালাউ করবে না। আবার বাসে যাব, সেই বাসে মিকিকে অ্যালাউ করবে না। শুধুমাত্র ওই বাসটাতে অ্যালাউ করতো, বা আমি যদি এখন গাড়ি ভাড়া করে যাই তাহলে নিয়ে যেতে পারবো। হয়তো আমি বাচ্চার একটা জন্ম দিতে পারিনি, কিন্তু এই যে বাচ্চাটাকে নিয়ে আসার পর থেকে এটা আমাদের রক্তের বাচ্চার থেকে কোনো অংশে কম নয়। তো ওকে কলকাতায় রেখে আমরা বাড়ি যাব, আমি তো এটা স্বপ্ন ভাবতেও পারছি না।